গ্রাম বাংলার বিভিন্ন রকমের মিডিয়া এবং ম্যাটেরিয়াল এবং ওটার কৌশল সম্পর্কে জানতে পারি। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আর্টের বা যে লোকশিল্পধারা যে আমাদের বাংলার তার পরিধি অনেক বিস্তৃত। আমরা শুধুমাত্র যখন আমরা আর্ট এক্সিবিশন বলি আমরা শুধুমাত্র হয়তো বা ক্যানভাস পেন্টিং চিনি, কিন্তু এর বাইরেও যে আমাদের যে খুব দারু শিল্প বা হচ্ছে পাতিনা শিল্প কিংবা তালিমারা শিল্প, বাটিক শিল্প, ব্লক শিল্প ধারা, এগুলো নিয়ে আমি চেষ্টা করলাম আমার ক্লাস ওয়ার্কগুলো সাজিয়ে সেটা দিয়ে একটা নিরীক্ষামূলক কম্পোজিশন করলাম এবং ওটারই একটা উপস্থাপন আজকে এই অনুষ্ঠান। তো মূলত এই অনুষ্ঠানের শিরোনাম ছিল উইসপার অফ দ্য ফোকলোর। আমি চেষ্টা করেছি বাংলার সেই উপাদান এবং উপকরণকে আমাদের যে লোককাহিনী, যে লোকধারা, সেটার সংমিশ্রণে একটা নতুন শিল্প পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। এবং এটির উদ্বোধন হয়েছিল 11 তারিখ এবং 11 তারিখ থেকে শুরু হয়ে 15 তারিখ পর্যন্ত এই প্রোগ্রামটি চলার কথা থাকলেও দর্শকদের আগ্রহের কারণে ডেটটা এক্সটেন্ড করা হয় আজকে 19 তারিখ। আজকে পর্যন্ত ইনশাল্লাহ আমরা আছি। আর এখানে হচ্ছে যেমনটি বললাম বিভিন্ন রকমের মেটেরিয়াল, যেমন কাঠ নিয়ে যেমন কাজ করা হয়েছে, সেই সঙ্গে হচ্ছে তামা এবং পিতল দিয়ে কাজ করা হয়েছে, পাতিনা শিল্পে কাজ করা হয়েছে, অ্যাপ্লিকে গামছা, আমাদের যে নিজস্ব ঐতিহ্যটা রয়েছে সেটা নিয়ে একটা কাজ করা হয়েছে। সেই সঙ্গে বাটিক শিল্প আছে, আমাদের স্ক্রিন প্রিন্ট রয়েছে, আমরা কিন্তু বা টাই ডাই ব্লকের কাজ রয়েছে, ট্যাপেস্ট্রি বা শতরঞ্জি শিল্প রয়েছে। তো এরকম করে মোট প্রায় 87-র উপরের ফ্রেমে 100-র উপরে শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এবং সবচেয়ে দারুণ যে বিষয়টি হচ্ছে আমাদের দেশের বড় বড় শিল্পীসহ বিদেশি আমাদের আর্টিস্টরা বা কালেক্টররা এই এক্সিবিশনগুলোতে এসে তাদের পছন্দ মতো শিল্পকর্ম সংগ্রহে রাখছে। সেই ক্ষেত্রে যেমন অলরেডি লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, স্পেন, চায়না, সাউথ কোরিয়া, ব্রাজিল এবং রাশিয়া থেকেও আমার এখন পর্যন্ত দর্শকরা এসেছেন।